1995 সালে আমি ব্যক্তিগতভাবে একটা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিই। গত শনিবার 21 ও 22 মার্চ 2026 বিশ্ব কবিতা দিবসে পশ্চিম মেদিনীপুরের বেলদা সায়াপাড়া গ্রামে আয়োজিত হলো অনন্যা সাহিত্য পত্রিকার 23তম বর্ষপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রামের আঁকাবাঁকা পথে কবিতার জন্য হাঁটি এই শিরোনামে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অঞ্চল পরিক্রমা করেন কয়েকশো স্কুল পড়ুয়া কচিকাঁচা। ছিলেন সাহিত্যিক, নাট্যকার সহ সমাজের সমস্ত স্তরের মানুষেরা। এই শোভাযাত্রায় মূল আকর্ষণ ছিল ধামসা মাদলে সুসজ্জিত আদিবাসী মেয়েদের নৃত্যগান। এছাড়াও মঞ্চে দুদিনব্যাপী সাহিত্য চর্চা, কবিকণ্ঠে কবিতা পাঠ তথা বিভিন্ন ধরনের নৃত্যগীতের মাধ্যমে সমগ্র অঞ্চলে এক অনুরণন তৈরি হয়। তৃণাঞ্জয় এবং সূচনার নির্দেশনায় সময়বৃত্তের পথনাটক ছিল সাড়া জাগানো। অনন্যা পত্রিকার সম্পাদক পার্থ মৈত্র তার ভাষণে বর্ণনা করেন 30 বছরের পত্রিকা চালানোর কঠোর সাধনার কথা। এই পত্রিকার আরেক কর্ণধার যুগলকান্তিদের অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায় অনুষ্ঠান প্রাঙ্গণের প্রতিটি উপকরণে। বিশিষ্ট সাহিত্যিক, ইতিহাস গবেষক সূর্য নন্দী, বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্য অনুরাগী ডক্টর অংশুমান মিশ্র এবং রাজ্যের তথা রাজ্যের বাইরে থেকে বহু গুণী মানুষের উপস্থিতিতে 2 দিবসীয় অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। কলকাতা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষে সাংবাদিক প্রদীপ কুমার সেন, রাষ্ট্রভাষা প্রচারিকা সোমা সেন, সাংবাদিক তরুণ বিশ্বাস, সাংবাদিক শম্পা দাস, নৃত্যশিল্প কর্মী সঞ্জীব মুখার্জি, সমাজকর্মী তথা আলোচক ও প্রাবন্ধিক সুমন বরণ সাহা। এমনই এক মহতি অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে রাজ্যের তথা ভিন রাজ্য থেকে আসা কলাকুশলী, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক প্রত্যেকে আপ্লুত। এই মুহূর্তে রয়েছেন সম্মানীয় অতিথিবৃন্দ। এই শুভ মুহূর্তটি আমরা ক্যামেরা বন্দী করে রাখছি। অনন্যা পত্রিকা একটু হাততালি দিয়ে আমাদের এই ঐতিহাসিক মুহূর্তটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। স্বচ্ছ শিলা নন্দী বৌমা, तब तुम्हार बीबी हमार टीवी लूट लिए घर चले बोली देख कैसा लागे जाता। তোমার ছেলে নাচতে গাতে জয় শ্রীরাম বলেন। প্রকাশ করে আমাদের মহিমান্বিত করেছেন। আপনি আমাদের আন্তরিক শ্রদ্ধা গ্রহণ করুন। ডক্টর জাকির হোসেন মেডিকেল কলেজ এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আকাশে খেয়ালি বিকেলে বৃষ্টি না কমিটির প্রবীণতম ব্যক্তির দিক থেকে তিনি এখনো সংসার দাবি রাখে। আমরা আপনাদের প্রচেষ্টা ও অভিনয় দক্ষতায় মুগ্ধ। আগামী দিনেও আপনাদের সামাজিক ও দায়বদ্ধতার পরিচয় দিয়ে এভাবেই মানুষ এবার অনঙ্কিত সংস্কৃতি কর্মীর যা কর্তব্য সেটা পালন করেছে তাদেরকে আমরা বরণ করতে পারি এবং অত্যন্ত ছাপে আঙ্গনে আপনার সাবলীল সঞ্চালন কর্তব্য পালনেও সেক্ষেত্রে সবাই যারা বসে আছেন সবাই প্রায় লেখক। আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। দ্রৌপদীর হয়তো 5টা ঘইতা, সাউরি, কুন্তি মাদ্রি, দাতাকর্ণ মহাবীর অনুগল্পকারও তিনি সম্পাদক। বছর পূর্তি উৎসব মঞ্চে আপনার উপস্থিতি আমাদের ঋদ্ধ করে। সকলের কাছে আমাদের মধ্যে এসছেন কবি প্রফুল্ল পাল। ধর্মপুর অকাল কুয়াশা ঘিরে ধরছে চারপাশ। তরি বালিকা স্কুলের ছাত্রী ঘুম কাতুরে পাখি আনন্দ করছি। নৃত্য নাট্য দলের কর্ণধারপূর্বকভাবে আসবেন এবং একটা হাততালি বরণ করে নেওয়া হচ্ছে। লক্ষণ কবিতা, তোমায় অনেক ধন্যবাদ। কবিতা তো
সভাপতি অশোক দাস মহাশয়। আমাদের সহনাগরিক, তারপর গোটা দেশ তথা গোটা বিশ্বে প্রতিবাদ বাবু চুপ করলে কামড় দুচোখ বোঝা বাবু চুপ। আগামীকাল থেকে সকাল 10টায় গ্রন্থ প্রকাশের মাসুদের মহাশয় রয়েছেন মহাশয়। কথা বলার কি আছে, এত গরিব মেয়েটা। পশ্চিম মেদিনীপুরের একটি বিশেষ জনপদ, সেই জনপদে অনন্যা সাহিত্য পত্রিকার 30 বর্ষ পূর্তি উপলক্ষে যে সমারোহ, সেই সমারোহে আজকে আমরা যাকে প্রথম পেয়েছি, এই অঞ্চলের বিশেষ গুণী ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক তথা গবেষক মাননীয় সূর্য মন্দির, তিনি আছেন। তাকে পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে প্রান্তিক অঞ্চল উড়িষ্যা সীমান্ত এলাকায় এই দাপন বেলদার মধ্যবর্তী অঞ্চলে এবং পার্শ্ববর্তী যে মোগলমারি বৌদ্ধ বিহার রয়েছে, সেই বৌদ্ধ বিহারের একেবারে সংলগ্ন এলাকা। এই এলাকা থেকে দীর্ঘ 30 বছর ধরে পার্থ মৈত্র তিনি অনন্যা নামে একটি পত্রিকা সম্পাদনা করছেন 30 বছর ধরে। এর আগে 20 বছর এবং 10 বছর পূর্তি উৎসব তিনি উদযাপন করেছেন, আমরা এসেছিলাম। আর আজকে 30 বছর পূর্তি উৎসবের একেবারে প্রাক লগ্নে, শুভ লগ্নে আমরা গতকাল বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমরা স্থানীয়রা এবং পার্শ্ববর্তী এলাকার কবি, লেখক, শিল্পীদেরকে নিয়ে, কলকাতা থেকে এসছেন যারা, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটি গ্রাম পরিক্রমণ করেছি বিশ্ব কবিতা দিবস উপলক্ষে। আর আজকে দ্বিতীয় দিনে অনন্যার 30 বছর পূর্তি উৎসবের সূচনা অনুষ্ঠান এই মাত্র শুরু হবে। তো আমরা ইতিমধ্যেই বিশিষ্ট গুণীজন ব্রোঞ্জের 95খানা ধাতুর মূর্তি পাওয়া গেছে। আর তারপরে 2013 থেকে 2016 পর্যন্ত 3বার রাজ্য প্রত্নতত্ত্ব অধিকারের পক্ষ থেকে তারা খনন করেছে। মোট 10 বার মোগলমারির বৌদ্ধ বিহার খননটা হয়েছে। এর থেকে যেটা উন্মোচন হয়েছে যে আমাদের এই এলাকাতে আজ থেকে 1500 বছর আগে 6ষ্ঠ শতকে এখানে একটি খুব ভালো একটি বৌদ্ধ, একটি নয় একাধিক বৌদ্ধ বিহার ছিল, যেটাকে আমরা বৌদ্ধ মহাবিহার হিসেবে বলছি। নালন্দার সমসাময়িক বা নালন্দার সাথে যে কারুকার্য আছে, স্ট্যাকো বা ওখানকার জনপদ সমৃদ্ধ ছিল, শিল্পে, সাহিত্যে, স্থাপত্যে, সমস্ত ক্ষেত্রে তার নিদর্শন আমরা এখন মোগলমারি বৌদ্ধ বিহার আবিষ্কার হওয়ার পর থেকে তো আমরা জানছি। এছাড়াও এখানে অন্যান্য লোক সংস্কৃতি। পাগল একটা গোয়াল, আর একটা সে তৈরি ছেড়ে জাল করে নোট গেছে। শিল্পী বসন্ত আমার নাম ফিরোজ খান, আমি পত্রিকার সম্পাদক। তো আমাদের এই সীমান্তবর্তী বাংলার
একেবারে একটি গঞ্জ থেকে অনন্যা বলে যে সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয়েছে। আসছি রানীভবন মিশ্র। আমি মূলত বেতারে লিখি, কিন্তু এই প্রথম অনন্যা সাহিত্য পত্রিকায় লিখলাম। যেহেতু আমি এবং সাহেকে সূর্যবাবুর পত্রিকায় লিখতাম, সেই জন্য আমাকে বলেছিলেন সূর্যবাবু সম্বন্ধে অনুষ্ঠানের ছাত্রদের তার হাতে অর্ডার তুলে দিলাম। এরপর কবিতা পাঠের জন্য ডাকছি কবি অতনুপাল। প্রবীণ ব্যক্তিত্ব, অসুস্থ শরীরে এতক্ষণ বসে আছেন। সান্নিধ্য পেলাম পার্থবাবুর। আমরা এদের সত্যি সমৃদ্ধ। কিছুক্ষণ চিরো অহরহ মিথ্যার বান্ডেকে নিত্যের ভেরুঙ্গিবা সবুজের বিকল্প হবে। নমস্কার। অনুষ্ঠান পরিচালনা করা, সবাইকে সমবেত করা সম্মাননা জ্ঞাপন দৃষ্টিভঙ্গি নিয়ে চলা, এত প্রত্যন্ত গ্রামের হয়েও আমাদের একজন বন্ধু পার্থ মিত্র সুন্দর একটা আয়োজন করেছে। ভীষণ ভালো লাগলো এই আয়োজন। কবি প্রবীর কুমার সামন্ত নন্দীগ্রাম থেকে এসেছেন। আপনি একটু মঞ্চে চলে আসুন। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন সেই স্যারকে নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো সুবর্ণরেখী ভাষায় লেখালেখি করি। পার্থ মৈত্রবাবুর আজকের যে পক্ষ থেকে আমি এখানে এসেছি। এই অনন্যা সাহিত্য পত্রিকা আজকে 30 বছর পূর্তি হলো। এখানে আমি খুব ধন্য এবং গর্বিত। আমার নাম হচ্ছে ডক্টর বিমল কুমার সিট। আজকের অনন্যা অনুষ্ঠান খুব ভালোই লাগছে। অনন্যা পত্রিকার অনেক কবিতা পাঠ করছেন। সমাজের বালক উজ্জ্বল বিভাগ উত্তরীয় ব্যাচ 300 গুচ্ছ গতকাল আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি আমরা সম্মাননীয় সুমন বরণ সাহামত। জেগে থাকেন, সাহিত্যে রয়েছেন, সংস্কৃতিতে রয়েছেন, আমরা কৃতজ্ঞ। এরপরে আমরা বরণ পরিবেশন করবেন শিল্পী মানসী মাইতি। তাকেও আসার জন্য অনুরোধ করছি। আমরা এই মুহূর্তে বরণ করছি সম্মাননীয় প্রদীপ সাইকে, বিশিষ্ট সাংবাদিক আলোচক। এরপর মানসী মাইতি দাস। মানসী কলকাতা শহরে থাকি। কলকাতার বিভিন্ন অঞ্চলে যেখানে প্রায় শেষ হয়ে আসা সাহিত্য পত্রিকা, তাদের কর্মকাণ্ড স্তীমিত আকারে চলে, তার সঙ্গে আমরা কিছুটা পরিমাণ সম্পৃক্ত আছি। সুদূর কলকাতা থেকে একটি প্রান্তিক গ্রামে এসে যেই অনুভূতি আমার হলো, বা আমার সঙ্গে আমার বন্ধুরা যারা এলেন তাদের হলো, তাতে আমি নিজেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। যে কবিরা হন ক্রান্তদর্শী। আমরা বাল্মীকি মুনির কথা শুনেছি, রাম জন্মের আগে নাকি রামায়ণ রচনা হয়েছিল। আর আপনারা জানেন তুরস্কের সঙ্গে গ্রিসের যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা পূর্ণতা পায় 1922 সালে। কিন্তু সেই কথা বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনি লিখে রাখেন 1920 সালে। তাই কবিরা হন ক্রান্তদর্শী, তারা অনেক দূরকে অনেক সামনে থেকে দেখতে পান, তাই তারা কবি। তাই আমি সেই কবিদের মধ্যে পড়ি না। আমি সাহিত্য এবং পার্থবাবু তথা বিভিন্ন ପରିସରରୁ ଆସିଥିବା ବରେଣ୍ୟ ଅତିଥିବୃନ୍ଦ ଏବଂ ମୋ ଆଗରେ ଉପସ୍ଥିତ ପଶ୍ଚିମବଙ୍ଗ ସାରସ୍ୱତ ସାଧକଗଣ
ଏବଂ ଆଜିର ଏହି 30 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଉତ୍ସବରେ ଯୋଗଦେବା ପାଇଁ ଆଗ୍ରହାନ୍ୱିତ ହୋଇ ଯେଉଁ ବନ୍ଧୁମାନେ ଆସିଛନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ ମୋର অভিনন্দন। তার বাইরে কলকাতা থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে আমাদের কবি বন্ধুদেরকে এখানে নিয়ে এসে আমি গবেষক, আমি কবি, একথা আমি একবারও বলি না, উচ্চারণ করি না, কিন্তু আমি এটুকু বলি আমি একজন সাহিত্যের কর্মী, আমি একজন সংস্কৃতির কর্মী। আমি কদিন ধরে আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষের পাশে থেকে মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করেছেন। সাহিত্য সৃজনেও আপনি অনন্যতার স্বাক্ষর রেখেছেন। সম্পাদক অনন্য সাহিত্য পত্রিকা ও লেখক শিল্পী চক্র এটি তুলে দেবেন আমাদের বিশেষ উপদেষ্টা সোমা সেন। এটা একটা বিরাট খবর সাহিত্য প্রেমীদের কাছে, সে যে আমাদের পাঠ্য যে নিরলসভাবে এই পত্রিকা প্রকাশ করে চলেছে। তিন তিন করে 50টি বসন্ত পার করেছেন। ধারাবাহিকভাবে একটা লিটল ম্যাগাজিন ধারাবাহিকভাবে তার উন্নত কলেবরে প্রতিষ্ঠা পায় এবং প্রকাশ পায়। আজকের এই শুভ অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই যে আমার সঙ্গে আপনারা সবাই আছেন, আপনাদের সঙ্গে আমরা থাকতে পেরেছি। অন্তরের টান এই অন্তর। এবছরও বইতে আমার লেখা আছে, আর আপনারা সবাই কবিতা পড়বেন। আর সূর্যবাবু যাকে নিয়ে পার্থ কবিতা মানে বইটা লিখেছে, সঙ্গীতের মধ্যে উদ্বোধনী সঙ্গীতের পর অনুষ্ঠানের পাত্র এবং আমাদের বঙ্গের ডাক্তার যোগেন্দ্রনাথ বেরা মহাশয় পত্রিকার 30 বছর পূর্তি উৎসব একটা গৌরব উজ্জ্বল মুহূর্ত দিতে পারি কবিতা করছিলেন। তিনি বলছিলেন যে কবিতার ভূমিকাটা কি হতো। সালে আমি ব্যক্তিগতভাবে একটা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়ে গেলাম। তারপরে অসংখ্য মানুষের সহযোগিতা পেয়ে, তখন আমি ছাত্রই ছিলাম, সেই সময় থেকে আমাদের অগ্রজ কবি রামেশ্বর পানিগ্রাহী এবং সূর্য নন্দী, তাঁদের কখনো 3টে, কখনো 2টো, কখনো একটা, আবার কোনো কোনো বছর আমরা করতেও পারিনি। লিটল ম্যাগাজিনের যে অবস্থা, মানে সব সময় তো রেগুলার হয় না, সেইভাবে করতে করতে আমরা মোটামুটি এই 30 বছরে আর আজকে এই 30 বছর পূর্তি উৎসব করতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। যাদের সহযোগিতা পেয়েছি, আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই পত্রিকাটা আমরা আরও অনেকটা পথ এগিয়ে নিই। আজকের দিনের কথা খুব সংক্ষিপ্তভাবে ধন্যবাদ যারা চ্যানেল থেকে এই সংবাদটা মানুষের কাছে পৌঁছে দেবেন, তাদেরকে আমাদের এই আজকের অনন্যা সাহিত্য পত্রিকার 30 বছর পূর্তি উৎসবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম কথা হচ্ছে যে অত্যন্ত গর্বের বিষয়, আমি চাই কবি সাহিত্যিকদের তাদের এই যে মানে উত্তরোত্তর সমৃদ্ধি, সেটা সবার সহযোগিতায় হয়ে উঠুক এবং সমাজে সেটা ভীষণভাবে ছোটদের আরও উপকৃত করুক, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। অধ্যক্ষ তাকে পেয়ে আমরা আনন্দিত, আপ্লুত। আমরা মঞ্চে ডেকে